জয় শ্রীকৃষ্ণ। আমি দীপ্তি নিয়ে চলে এসেছি আমার একটা ছোট্ট কাজের ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো, কেন কি ভিডিওতে অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। অনেকের অনেক সমস্যা হয়, তো এইভাবে কাজ করলে তোমাদের এই সমস্যাগুলো থেকে রেহাই পাবে, মানে মুক্তি পাবে। তো চুলের কোয়ালিটি দেখলে প্রচুরই রাফ, আর নিচের দিকটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, আর আগা মানে ডগা প্রচুর ওপর পর্যন্ত ফেটে গেছে দুমুখো। তার সাথে ক্লায়েন্টের ডিমান্ড হাইলাইট করবে। তো হাইলাইট তো একটু আগে, যে কোনো কালার গ্লোবাল একটু আগে করলেই ভালো হয়। 10 দিন 15 দিন আগে, কিংবা যে কোনো চুলের ট্রিটমেন্ট নিয়ে 15 দিন পর করলেই ভালো হয়। কিন্তু সবার তো সময় হয় না, একদিনই সব কাজ করবে এটাই ঠিক করে মানুষ আসে। তো যেহেতু ফার্স্ট টাইম ক্লায়েন্ট করছে, তাই আমি লরিয়াল স্মুথনিং করলাম। ও বলেছিল পুরোটাই আমার ওপর, যে আমার যেটা ঠিক মনে হবে, যেটা করলে ভালো হবে সেটাই করতে, যেহেতু স্ট্রেট লুক চাই। তো সেই অনুযায়ী আমি লরিয়াল এক্সটেনশনটাই করলাম, যেহেতু ওর প্রচণ্ড কার্লি এবং রাফ হেয়ার। তো এটা দিলেই ওর চুলের কোয়ালিটিটাও ভালো থাকবে, রেজাল্টও ভালো আসবে, এবং একটা শাইনি স্ট্রেট লুকও সুন্দর পাবে। অ্যাকচুয়ালি লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো হাইলাইট তো হয়ে গেছে, ক্লায়েন্টের তো ভীষণই পছন্দ। হাইলাইট কমপ্লিট করার পর ড্রায়ার চলছে, ব্লো ড্রায়ার করা চলছে। তার মাঝে শ্যাম্পুটা হাইলাইটের পর মানে শ্যাম্পুটা খুব ভালোভাবে, আর সবসময় যে কোনো কাজের ফার্স্ট কাজ সবসময় মানে স্কিনের ক্ষেত্রে হোক, হেয়ারের ক্ষেত্রে হোক, ফার্স্ট কাজটা সবসময় খুব ভালো করে করতে হয়। পিউরিফাইং শ্যাম্পু নিয়ে ভালো করে 2 থেকে 3 বার 4 বার ওয়াশ করে নিয়ে, মানে যতক্ষণ না চুলের মানে ফেনাটা সাদা হচ্ছে এবং স্ক্যাল্প পরিষ্কার হচ্ছে। স্ক্যাল্পটা পরিষ্কার করাটা খুব প্রয়োজন। আর কিউটিক্যাল ওপেন হলে তাহলে আমাদের প্রোটিনটাও ভালোভাবে চুলের মধ্যে অ্যাবজর্ব করে, চুলের সাইন ব্যাপারটাও খুব ভালো আসে। তো ছোট ছোট টিপস বলেছিলাম, দেখো নিচে যে ওই একদম নিচে পোর্শনগুলো যেগুলো স্কিনের আগে চুলগুলো থাকে, বেবি হেয়ার যেগুলো ভীষণ গ্রোথ হয়, তো সেগুলোতে আমাদের সমস্যাটা বেশি হয়। ক্রিম অ্যাপ্লাইও সমস্যা হয়, আর আমাদের আয়রনেও সমস্যা হয়। তো সেই সমস্ত ছোট বেবি হেয়ারগুলো ফার্স্টেই তোমরা চাইলে ফল পেপারও দিতে পারো। ভালোভাবে ফল পেপার দিয়ে ছোট ছোট বেবি হেয়ারগুলো আগে টেনে টেনে করে নেবে, তারপর বড় হেয়ারে হাত দেবে। তো আমরা জানি স্মুথনিংয়ের কতক্ষণ টাইম রাখতে হয়, 40 থেকে 45 মিনিট রাখতে হয়। যদি হেনা কোটের হেয়ার থাকে, হেলদি হেয়ার থাকে, তাহলে 45 মিনিট। আর যদি একটু ঠিক পাতলা হেয়ার থাকে আর মানে হেনা যদি না থাকে, তাহলে একটু কম সময় রাখতে হয়, 30 মিনিট 35 মিনিট রাখলেই হয়। তো আরও ছোট ছোট অনেক টিপস আছে। তো তোমরা যারা এই কাজ শিখতে চাও খুব ইজি প্রসেসে, এবং খুব ভালো একটা রেজাল্ট কীভাবে আনা যায়, কি কোন কোন জায়গায় ক্রিম অ্যাপ্লাই করলে শাইনিটা বেশি আসে, সফটই ব্যাপারটা আসে, তো সেই সমস্ত কিছু তোমাদেরকে জানতে গেলে আমার ক্লাস করতে হবে। তো দেন আমি অক্টোবর থেকে ক্লাস আমার শুরু হচ্ছে। তো তোমরা যারা আমার কাছে পার্লারে কোর্স করতে চাও, বিউটিশিয়ান কোর্স, এখানে সমস্ত কিছু শেখানো হয়, A to Z ওয়ার্ক, একদম কান নাক ফোড়া সমস্ত কিছু, হেয়ার কাটিং, অ্যাডভান্স ব্লো ড্রায়ার, সমস্ত কিছু। আমরা ব্লো ড্রায়ার করতে অনেকেই ভয় পায়, অনেকেই আমি দেখেছি ব্লো ড্রায়ার করতে পারেই না। তো ব্লো ড্রায়ারটা এখন কাজের মধ্যে মেন একটা পার্ট হয়ে গেছে হেয়ারের জন্য। ব্লো ড্রায়ারের অনেক রেজাল্ট, কাটিংয়ের ক্ষেত্রেও অনেক রেজাল্ট, স্মুথনিং, স্ট্রেটনিং, আয়রনিং সমস্ত ক্ষেত্রেও ব্লো ড্রায়ারের খুব ভালো একটা ওর জায়গা নিয়ে আছে। তো তোমরা চাইলে খুব ইজি প্রসেসে কীভাবে ব্লো ড্রায়ার করবে সেটা শিখতে গেলে আমার কাছে ক্লাস অবশ্যই নিও। আর এখন যেহেতু কম্পিটিশনের বাজার প্রচণ্ড, যত দিন যাচ্ছে ততই কম্পিটিশন বাড়ছে, প্রচুর পয়সাও ইনভলভ করতে হচ্ছে, চাকরি তো নেই এই দুনিয়ায়। তো যারা চাইছো, আমি বলো বাড়িতে বসে না থাকে বা বাচ্চার অজুহাত না দিয়ে, সেই অজুহাত না দিয়ে নিজেদের কেরিয়ারটা তৈরি করার চেষ্টা করো। যে যেটা পছন্দ করো সেই লক্ষ্যটাকে স্থির রেখো। লক্ষ্যটাকে মানে 5টা লক্ষ্য করো না, সব সময় একটা লক্ষ্যের কাজ করো, তাহলে দেখবে তোমাদের লক্ষ্যটা পূরণ হবেই। আমার পার্লারটা দেখো অনেকটাই ভেতরে, গ্রাম। আমি যখন প্রথম করি সত্যি খুব কষ্ট, ভাবতেই পারিনি যে আমার এতটা কাস্টমার হবে বা আমার কাজের পরিচিতিতে আমাকে এত মানুষ চিনবে। তো লক্ষ্যটা যদি স্থির রাখো, কাজটাকে যদি ভালোবাসো, তাহলে অবশ্যই নিজেরা সাকসেস হতেই হবে, সে যে জায়গায় থাকো না কেন। আর বাড়ির লোককে অবশ্যই সাথে থাকতে হবে। তো যাই হোক, আজকে স্মুথনিংয়ের রেজাল্ট, যারা এই কাজের দুনিয়া আছো তারা বুঝতেই পারছো কী কী কাজ চলছে। আর যারা নেই তারা এইভাবে ইউটিউব ভিডিও বা নর্মাল ভিডিও দেখে চট করে বুঝতে পারবে না, কাজ করতে হবে। তো ফাইনালি আমার একদম কাজ ডান একদম।
আর সব সময় ড্রায়ার হাফ ভিজিয়ে মানে হাফ শুকিয়ে তারপর সিরাম ইউজ করবে, তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। ট্রায়াঙ্গেলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে দেন ব্লো ড্রায়ার হবে। তো ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছ, আর কতটা শাইনি, কতটা সফট, কি ভালো রেজাল্ট এসছে। আর হেয়ারটা একটু কাটলে বেশি ভালো হতো, বাট স্মুথনিং স্ট্রেটনিং যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার পর ক্লায়েন্ট কখনোই হেয়ার কাটতে চায় না, ছোট হয়ে যায় বলে। তো আমি খুব কম কেটেই একটা লুক দিয়েছি, সামনে হালকা লেয়ার দিয়েছি, সেমি লেয়ার। তো কেমন হয়েছে রেজাল্টটা ফাইনালি অবশ্যই জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো, বাই বাই।